নাসাও অবাক হলো মহাকাশে ভগবান বিষ্ণুর ছবি দেখে। নাসাও কেঁপে উঠল যখন মহাকাশে দেখতে পেল সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণুকে। বন্ধুরা, প্রায় 1 বছর আগে নাসা মহাকাশের এমন একটি ছবি তোলে যেটা দেখার পর নাসার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষ সকল কেঁপে ওঠে। আর এখন প্রশ্ন উঠে আসে, এই ছবিটির সত্যতা কতখানি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর সম্পর্কে কিছু জিনিস জেনে নেওয়া উচিত, যা আপনাদের মধ্যে খুব কম লোকেই হয়তোবা জানেন। এই জিনিসগুলি নাসার তোলায় মহাকাশের ছবিটির সঙ্গে অনেকটাই সম্পর্কিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীর সকল জীবের মধ্যে আমি রয়েছি, কালও আমি ছিলাম এবং আসতে চলা ভবিষ্যতেও আমি থাকবো। এই দুনিয়ার আরম্ভতে আমি রয়েছি, এই দুনিয়ার মধ্যেও আমি রয়েছি, এই দুনিয়ার অন্তঃকালেও আমিই থাকবো। সেখানে অন্যদিকে আমরা যদি বেদ বা অন্যান্য গ্রন্থের দিকে নজর দিই, তাহলে বুঝতে পারি ভগবান বিষ্ণুকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সর্বপ্রথম রয়েছে মহাবিষ্ণু। মহাবিষ্ণু অর্থাৎ সেই পরম ব্রহ্ম, যিনি এই সংসারের বীজ বপন করেন। এই দুনিয়াতে যা কিছু বর্তমান রয়েছে তা সবকিছুই মহাবিষ্ণুর কারণেই হয়েছে। এমনকি আপনার আত্মা এবং আপনার বুদ্ধিও মহাবিষ্ণুর কারণেই সৃষ্টি হয়েছে। তারপর আসে শিরোদক্ষীয় বিষ্ণু। যখন আমরা বলি সব জায়গায় ভগবান রয়েছে, হাওয়াতে, বায়ুতে, মানুষের মধ্যে, গোটা পৃথিবীতে, অর্থাৎ ছোট থেকে ছোট জিনিসের মধ্যেও ভগবান রয়েছে, সেখানে বলা হয়ে থাকে শিরোদক্ষীয় বিষ্ণুর কথা। তৃতীয়ত এবং অন্তিম হচ্ছেন গর্ভদক্ষীয় বিষ্ণু। বিষ্ণুর এরূপ সম্পর্কে বলা হয়ে থাকে, এরূপ ভগবান বিষ্ণুর নাভিতে কোমলের মাধ্যমে শ্রী ব্রহ্মার উৎপত্তি হয়েছিল এবং তারপরে পুরো সৃষ্টির রচনার পর স্বয়ং ভগবান বিষ্ণু সেই সৃষ্টিকে সামলানোর ভার নিজের কাঁধে নিয়ে নেন। বন্ধুরা, আমরা কোনো ধার্মিক চিত্রতে শিরোদক্ষীয় বিষ্ণু চিত্রই বেশি দেখতে পাই। এটা কোনো কাল্পনিক চিত্র নয়, বরং বেদ বা পুরাণকে বুঝে নেওয়ার পর বানানো হয়েছে এই চিত্র। আবার অন্যদিকে নাসার দ্বারা তোলা ছবিটি পুরোপুরিভাবে শিরোদক্ষীয় বিষ্ণুর সঙ্গে মিল খায়, যাকে নাসা মিস্টিক মাউন্টেন নাম দিয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারছেন নাসার তোলা ছবিটি ভগবান বিষ্ণু শিরোদক্ষীয় বিষ্ণু রূপের সঙ্গে ব্যাপকভাবে মিল খায়। শুধু তাই নয়, 2 মাস পর নাসার টেলিস্কোপের মাধ্যমে দ্বিতীয় আরেকটি ছবিও তোলা হয়ে থাকে, যাকে হ্যান্ড অব গড নাম দেওয়া হয়। এই চিত্রটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে ভগবানের একটি হাত এর ওপরে রয়েছে। এই ছবি দুটি যখন জনমানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন মানুষরা অবাক হয়ে থাকে। কিছু মানুষ এই হ্যান্ড অব গড ছবিটিকে দেখে বলেন, ভগবানের হাতের উপরে সুদর্শন চক্র রয়েছে। এর অর্থ এসে এই দাঁড়ালো যে আপনি মানুন কিংবা না মানুন, এই দুনিয়া ভগবান বিষ্ণুর মধ্যেই বিদ্যমান রয়েছে। এই কারণে সময় সময় প্রকৃতি নিজের এমন কিছু রূপ দেখায়, যা দেখার পরও বিজ্ঞানও অবাক হয়ে যায়। কিন্তু সব থেকে দুঃখজনক কথা হলো, বিজ্ঞানী সমস্ত বিষয় খুবই কম বিশ্বাস করে। কিন্তু তা সত্ত্বেও যখন লাখ লাখ মানুষ এই ছবিগুলোকে দেখেছিলেন, তখন তারা প্রত্যেকে বিশ্বাস করেছিলেন যে এটা ভগবান শিরোদক্ষীয় বিষ্ণুর চিত্র এবং ভগবান সেই সময় বিশ্রামরত অবস্থায় ছিলেন। এখন থেকে অনেক মানুষ এটা বলতে পারে যে এটা মিথ্যা, আর বিজ্ঞানের মাধ্যমে দুনিয়াতে সবকিছু সম্ভব হতে পেরেছে এবং বিজ্ঞানী এই দুনিয়া উৎপন্ন করেছে। আশেপাশে এরকম বিচার রাখা মানুষ অবশ্যই থাকবে, আর বিজ্ঞানী এটাকে সত্যি প্রমাণ করতে বিগ ব্যাংকে থিওরি সামনে রাখে, যেখানে বলা হয়ে রয়েছে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি বড় একটি উৎপত্ত অগ্নিপিণ্ডের বিস্ফোরকের মাধ্যমে হয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন আসে, সেই বিশাল বড় অগ্নিপিণ্ডটি কোথা থেকে আসলো। শুধু তাই নয়, আরো কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর বিজ্ঞানের কাছে নেই। এই পৃথিবীতে জন্ম না প্রত্যেক ব্যক্তির মৃত্যু কেন হয়? জন্ম বা মৃত্যু হয়ে থাকে, এবং মৃত্যু হওয়া মানুষকে বিজ্ঞান জীবিত কেন করতে পারে না? এই জন্য বলা হয়ে থাকে, যেখানে বিজ্ঞানের কথা শেষ হয়, সেখান থেকে বেদ পুরাণে লিখিত কথাগুলি শুরু হয়। শুধু তাই নয়, পৌরাণিক কথা অনুযায়ী সেই সময় পৌরাণিক কালে মানুষেরা খুব উন্নত ছিল এবং তারা নিজের দিব্যদৃষ্টির মাধ্যমে ঈশ্বরের শরণাপন্ন হতে পারতেন। অথচ এই বিষয়গুলি বিজ্ঞান স্বীকার করা তো দূরে থাক, বিজ্ঞানের ভাবনাতেও আসবে না। এক্ষেত্রে পুরো বিজ্ঞান বলাটা ভুল হবে। বিজ্ঞানের সঙ্গে যুক্ত বেশ কিছু বিজ্ঞানীরা এই পজিটিভ এনার্জি সম্পর্কে স্বীকার তো করেন, কিন্তু পুরো দুনিয়ার সামনে তারা প্রকাশ করেন না। তো বন্ধুরা, আজকের এই লেখাটি এই পর্যন্তই। আশা করি আপনার নাসার তোলা শ্রী বিষ্ণু ছবিগুলো দেখবেন এবং বিশ্বাস করবেন যে ভগবান আজও আমাদের মধ্যে রয়েছেন, তিনি এই সৃষ্টির মূলে রয়েছেন। তো ধন্যবাদ।